আল্লাহ রাব্বুল কোরআনুল কারীমের 14 নম্বর সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ রাব্বুল বলছেন وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আমার রব্বুল আমিন বলছেন, ও উম্মতে মুহাম্মাদি, তোমাদের জন্য যে আয়াতটা কোরআনের মধ্যে দেওয়া হলো, এটা আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য শানে নুজুল দিয়ে আয়াত দেওয়া হয় নাই। আমি মুসার ওই কওমের কথা বললাম যাদের সন্তানদেরকে হত্যা করে ফেলা হতো, নারীদেরকে দাসী বানায় ফেলা হতো, পুরুষদেরকে দাস বানায় দেওয়া হতো, কোন রকম তাদের ইবাদতের স্বাধীনতা ছিল না, ফিরআউন যা ইচ্ছা তাই করত। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এমন স্বাধীনতা দিলেন, রব্বুল আলামিন তাদেরকে ওই সাগরের পারে নিয়ে আসলেন। এরপরে 12 জনের জন্য রব্বুল আলামিন বাড়ি দিতে বললেন, রাস্তা 12টা হয়ে গেল। কেননা পানি তো আল্লাহর গোলামি করে। পানি আপনার কি মনে হয় মুসাকে চিনে না? মুসাকে চিনে, মুসার কওমকে চিনে, ফেরাউনকেও চিনে। যদি না চিনতো, মুসার কওমকে পার করে দিল কেমনে, আর ফেরাউনকে ওখানে ডুবাই দিল কেমনে? তার মানে পানিও গোলামি করে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পার করে দিলেন। গভীর মনোযোগে খেয়াল করেন, মুসা আলাইহিস সালামের কওম যখন পার হয়ে গেল, ওই পারে যাওয়ার পরে পিছন দিকে তাকাইছে, তাকায় মুসা আলাইহিস সালামকে বলছে, মুসা, পার তো আমরা হয়েছি, রাস্তাও হয়ে গেছে, কিন্তু পিছনে দেখো, তুমি বললে ফেরাউনের কবল থেকে মুক্ত, কিন্তু তারাও তো একই রাস্তায় আসে। মুসা আলাইহিস সালাম মনে কষ্ট পাইলেন, কেননা মুসা আলাইহিস সালাম তো স্বাভাবিক নবী নন, একটুখানি তিনি কিন্তু অস্বাভাবিক নবী। অস্বাভাবিক মানে অস্বাভাবিক মানসিক দিক দিয়ে নয়, আল্লাহ প্রকৃতিগতভাবেই তাকে ব্যতিক্রম নবী বানাইছিলেন। এমন কথা উনি বলতেন যেই কথা আর কেউ বলার সাহস পায় নাই। ওটার একটা কারণও ছিল, মুসা আলাইহিস সালামের নাম ছিল মুসা কালিমুল্লাহ। কি? আল্লাহর সাথে কথা বলতে পারতেন। এখন আমার সাথে যার ইন্টিমেসি বেশি, আমার সাথে যার কথা বেশি, তার সাথে কথা বলতে বলতে আবেগের কথাও হয়, আবদারের কথাও বেশি হয়, ঠিক কিনা? জীবনেও যার সাথে দেখা হয় নাই, তার কাছে কোনো আদর আবদার করতে পারবো আমি? রাগ করতে পারবো আমি? না। কিন্তু যার সাথে বেশি কথা হয়, পৃথিবীর যত নবী রাসূল আসছে সবগুলাকে আল্লাহ ভাই আমার ধন দিয়ে কথা বলাইছেন। আর মুসা যা বলতো আল্লাহরে ডাইরেক্ট বলতো। সুবহানাল্লাহ। ষষ্ঠ আসমানে আমার নবী গেছেন মিরাজের রাত্রে। সপ্তম আসমানে উঠার আগে জিবরাইল বলছেন, ইনি মুসা, আপনি সালাম করেন, আপনার ভাই পয়গম্বর। মুসা আলাইহিস সালামকে সালাম করার পরে মুসা আলাইহিস সালামের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামের উত্তর দিয়েছেন, তার জন্য কল্যাণের দোয়া করছেন। এবার আমার নবী যেই না সপ্তম আসমানের দিকে উপরে উঠে যাচ্ছেন, এমন সময় নবীজি শুনতেছেন কে যেন বলতেছে, কত পরে আসলো, আমি কবে আসছি, আসার পর আমি ষষ্ঠ আসমানেই থেকে গেলাম, আর উনি উপরে হরহর করে উঠে যাচ্ছে। নবীজি এই কথা শুনে জিবরাইল আমিনকে বলছেন, জিবরাইল এই কথা বলে কে? বলে মুসা আলাইহিস সালাম বলতেছে। বলি এরকম কথা বলছে, আল্লাহর সাথে এরকম কথাই ওনার অভ্যাস। আল্লাহু আকবার। এইভাবে উনি কথা বলেন আল্লাহর সাথে। আদম আলাইহিস সালামের কাছে একদিন আসছেন, আসার পর আদম আলাইহিস সালামকে ধরছেন, আব্বা আপনার সাথে কথা আছে। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে কথা, আব্বা আপনার সাথে কথা আছে। কি কথা? ভাব চক্কর দেখে বুঝছে গরম গরম কথা। বলছে, আব্বা আল্লাহ আপনাকে জান্নাতে রাখছিল। হ্যাঁ, আল্লাহ আপনাকে জান্নাতে বলছিলেন না, লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছে আপনি যাবেন না। তো আপনার এত বড় জান্নাত, পুরা জান্নাতে সব জায়গায় যাবেন, ওই জায়গায় যেতে মানা করলো, ওই জায়গায় গেলেন, আর আমাদের দুনিয়ায় আসা লাগলো। এরপরে ঝামেলা, ঝঞ্ঝট, বিচার, জাহান্নাম, আপনার জন্যই যত ঝামেলা। আমার কথা নয়, এইভাবে কথা বলতেছে। বাপরে! হযরত মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের কথা শুনে দমে যায় নাই, হেসে দিয়ে বলতেছে, কথা ঠিক রে বাপ, যা বলছিস কথা ঠিক, কিন্তু আমার একটু কথা আছে। কি কথা? বলেন আব্বা। বলছে, আল্লাহ রাব্বুল আমিন মানুষকে সৃষ্টির কত হাজার বছর আগে তার তাকদীর লেখে। বলে, মানুষকে সৃষ্টির বহু আগে আল্লাহ কলম সৃষ্টি করেছেন, আর 50,000 বছর আগে তার তাকদীর লেখা আছে। বলে, ও মুসা, 50,000 বছর আগে যে স্ক্রিপ্ট লেখা আছে, আমি আদম ওই স্ক্রিপ্টের বাইরে গেলাম কেমনে? আমার কি দোষ? ওই মুসা আলাইহিস সালাম কওম নিয়ে বেরিয়ে গেছেন, যাওয়ার পরে বলছে,
দেখো পিছনে পিছনে ওরা আসতেছে। স্বাধীনতার কথাটা বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন কি শিখাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ওই কওমকে দেখালেন যেই পানি কথা শুনে তোমাদেরকে রাস্তা বের করে দিল, ওই পানি ফেরাউনকে দলবল সহ ডুবায় মারল। তিনটা শিক্ষা আছে এখানে। এক নম্বর হচ্ছে ধরে না ধরে না ধরে না, ধরলে আল্লাহ, এটা মনে রাখতে হবে। দুই নম্বর বিষয় হচ্ছে তওবা আল্লাহ পছন্দ করেন, তবে এমন সময় তওবা করছেন বেকায়দায় পড়ে, ওই তওবা আপনার আর কাজে লাগে না। মানুষ তখন আপনার প্রতি বিশ্বাস হারায় ফেলে, আপনার কথা তখন মানুষ আর বিশ্বাস পায় না, ঠিক কি না? তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইস্তাযানা রাব্বুকুম, আল্লাহ তোমাদেরকে যে নির্দেশ দিচ্ছেন, কি নির্দেশ? লাইন শাকারতুম, যদি তোমরা কৃতজ্ঞ হও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আজকে তোমাকে মুক্ত করা হলো, স্বাধীনতা দেওয়া হলো, নারীদেরকে গোলামীর জিনজির থেকে মুক্ত করে দেওয়া হলো, আর তোমাদের সন্তানকেও হত্যা করতে পারবে না। তোমাদেরকে রব্বুল আলামিন স্বাধীন ভূখণ্ডের মালিক বানায় দিলেন। আল্লাহ বলছেন মূসা আপনার কওমকে দায়িত্ব দেওয়া হলো, এখন যদি কৃতজ্ঞ হন আপনার স্বাধীনতার নিয়ামত থাকবে, আর যদি কৃতজ্ঞ না হন স্বাধীনতা কেবল নামে থাকবে। ভালো করে বুঝেন কি বুঝাইছি। স্বাধীনতার নামে থাকবে, কিন্তু আপনার কৃতজ্ঞতা না থাকলে ওইটা আপনার তখন স্বাধীনতা থাকবে না, ঠিক কিনা? সব ক্ষতি এইরকম করে কথাবার্তা বিগত 15 বছরে বলছিল তো না? সামনের সভাপতি বসে থাকতো, সেক্রেটারি এইরকম করে বসে থাকতো, হুজুরে কখন বিদায় করবে এই টেনশনে কথা বলতে দেয় না। এটাই সত্য কথা, এটাই সত্য কথা। প্রত্যেকটা মসজিদের উপর খবরদারি হয়েছে, এই দরজাতে ঢুকে কমিটি বানাইবে, ওই দরজাতে বের হয়ে গেছে, আমরা দেখি না এইগুলো।